তাকে বলা হতো পেপার আর্কিটেক্ট। অমন বাঁকানো ঘরবাড়ি ডিজাইনের খাতা থেকে সত্যি সত্যি কখনো বানানো হবে কেউ কল্পনাও করেনি। অথচ সেই কল্পনার সীমা ছাড়িয়ে অকল্পনীয় এক জাদুকরী দুনিয়ায় আমাদের নিয়ে এলেন স্থপতি জাহা হাদিদ, দ্য কুইন অফ কার্ভ। জাহা হাদিদের জন্ম এক রাজনৈতিক পরিবারে। 1950 সালে জন্ম নেওয়া জাহা হাদিদ দেখেছেন সেই সময়ের অন্য এক বাগদাদকে। বেড়ে উঠেছিলেন এমন এক সমাজে যেখানে নারী পুরুষ সবাই ছিল স্বাধীন ও মুক্ত। সেই সময়টায় বাগদাদ একটু একটু করে বেড়ে উঠছিল লে কর্বুজিয়ের মতো আধুনিক স্থপতিদের হাত ধরে। শৈশবে ঘুরে বেড়িয়েছেন অনেক দেশ বিদেশ। রাজনৈতিক বাবার পাশাপাশি পেয়েছিলেন একজন শিল্পমনা মা। ছোটবেলায় মায়ের কাছে হাতেখড়ি ফ্যাশন ডিজাইনিংয়ের। নিজের মতো করে সাজাতেন তার ঘর। অল্প বয়সেই বাগদাদের নদী, বাগান আর ইসলামী স্থাপনার জ্যামিতিক সৌন্দর্য তার মনে স্থায়ী ছাপ ফেলেছিল। একসময় পড়াশোনার জন্য পাড়ি জমান লেবাননে। আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত থেকে গণিত বিষয়ে পড়াশোনা শেষ করে 1972 সালে যান ব্রিটেনে। বিখ্যাত আর্কিটেকচারাল অ্যাসোসিয়েশন স্কুল অব আর্কিটেকচারে শুরু করেন স্থাপত্য বিষয়ে পড়াশোনা। সেখানে তিনি যেন নিজেকে খুঁজে পেলেন। রেন কুলহাস ও এলিয়া জেং হেলিসের মতো বিশ্বখ্যাত স্থপতিরা ছিলেন তার শিক্ষক, যারা তার ভেতরের প্রতিভা চিনতে দেরি করেননি। জাহা হাদিদের স্থাপত্য দর্শন ছিল বিদ্রোহী এবং ভবিষ্যৎমুখী। তিনি ছিলেন ডিকনস্ট্রাকটিভিজম আন্দোলনের অগ্রদূত। আজারবাইজানের বাকুতে দাঁড়িয়ে আছে হায়দার আলিয়েভ সেন্টার, জাহা হাদিদের স্থাপত্য দর্শনের এক চূড়ান্ত প্রকাশ। এই কেন্দ্রের বাঁকা ছাদ, তরঙ্গময় রেখা এবং ভাসমান ল্যান্ডস্কেপ আগন্তুকদের হৃদয়ে প্রথম দর্শনেই এক বিস্ময় জাগিয়ে তোলে। সূর্যের আলো ও কংক্রিটের নরম খেলা ভবনটিকে আরও জীবন্ত করে তোলে। ইতালির রোমে অবস্থিত ম্যাক্সি মিউজিয়াম নতুন শতাব্দীর শিল্পকলার জন্য এ যেন এক চলন্ত ভাস্কর্য। জাহা এখানেও স্থিরতা ভেঙে দিয়েছিলেন তরল রেখা ও ভাঙা জ্যামিতির মাধ্যমে। প্রতিটি করিডোর, ঘূর্ণায়মান পথ এবং গ্যালারির খোলা ভলিউম দর্শকের মনকে টেনে নেয়। কিন্তু সমালোচনা থেকেও তিনি মুক্ত ছিলেন না। অনেকে বলছেন তার ডিজাইন প্রকল্পগুলো মূলত বাস্তব প্রয়োজনে নয়, বরং ধনীদের স্বপ্ন পূরণ করে থাকে। তার কিছু প্রকল্পকে সমালোচকরা অবাস্তব বা অতিরিক্ত ব্যয়বহুল বলেছিলেন। এমনকি শ্রমিকদের অধিকার ও মানবিক দিক নিয়েও কিছু অভিযোগ উঠেছিল। তবে এসব সমালোচনার মাঝেও তিনি স্থাপত্য জগতে নিজের স্বতন্ত্র অবস্থান অটল রেখেছিলেন। কারণ কাঠামো নিয়ে এই তরঙ্গময় খেলাতে এই জগতে কেউ এত সাহস দেখায়নি। 2004 সালে জাহা হাদিদ প্রথম নারী হিসেবে স্থাপত্য জগতের নোবেল খ্যাত প্রিৎজকার পুরস্কারের স্বীকৃতি অর্জন করেন। এরপর একে একে আসতে থাকে আরও স্বীকৃতি, উপাধি এবং আন্তর্জাতিক খ্যাতি। তিনি প্রমাণ করলেন একজন নারীও এই পুরুষপ্রধান জগতে নিজ দক্ষতায় দুনিয়াকে নিজের কেন্দ্রের বলয়ে ঘোরাতে সক্ষম। 2016 সালের মার্চে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 65 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন জাহা হাদিদ। পৃথিবী হারায় এক দুঃসাহসী শিল্পীকে। জাহা হাদিদ ছিলেন ভবিষ্যতের ভাষায় কথা বলা এক স্বপ্ন কারিগর। তিনি দেখিয়ে গিয়েছেন মানুষ যতক্ষণ সাহসের সাথে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে, ততক্ষণ পৃথিবীর চেহারাও বদলে যেতে পারে।